মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেল দ্য কুকস এন্ড কম্প্যানিয়নে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে একটা রেসিপি করে দেখাবো, যেটা কিন্তু খুব সিম্পল এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আমার আজকের রেসিপিটা হলো আলু দিয়ে সয়াবিনের তরকারি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটা জারে কিছুটা জল গরম করে তাতে 200 গ্রাম সয়া চাংস দিয়ে দিচ্ছি, সাথে একটু নুনও দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি বয়েল করছি না, জলটা গরম হয়ে গেলে সয়াবিনগুলো 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো। আর এইদিকে রান্নার জন্য 4 টেবিলস্পুন সর্ষের তেলে নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের আলু ব্যবহার করেছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে এবার ফোড়নের জন্য একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর দারচিনি দিয়ে একটা পেঁয়াজ ভেজে নিচ্ছি। এবার 4টে কাঁচা লঙ্কা, একটা টমেটো কুচি, স্বাদ মতো নুন আর 1 টিস্পুন চিনি দিয়ে সবকিছু ভালো করে ভেজে নেব। ভাজা প্রায় হয়েই এসেছে। এখন একসাথে বেটে রাখা আদা রসুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন হলুদ গুঁড়ো। খুব সামান্য পরিমাণ আদা রসুন লাগবে, জাস্ট হাফ ইঞ্চ মতো আদা আর 4-5টা রসুন দিয়ে জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এবার ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো আর 1 টেবিলস্পুন ভাজা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় অবশ্যই জল দিয়ে দিয়ে কষাবেন। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আমি আগে থেকে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। যেই জলে সয়াবিনগুলো ভেজানো ছিল সেই জলটা কিন্তু একদম চিপে ফেলে দিতে হবে। এখানে সয়াবিন অনেকটা জল টানবে, তাই জল দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। দেখুন, এখন কিন্তু সয়াবিনের তরকারি একদম রেডি। শেষে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি রান্নায় যা যা ব্যবহার করেছি তা কিন্তু আমি সমস্তটাই ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ভিডিওর সাথে।